হ্যালো প্রিয় দর্শক, আগামী এপ্রিলে আমেরিকান নিউ ইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব 2024। আর তাই ঢাকায় এসেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি, যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। সেখানেই দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণার হাতে আওয়ামী লীগের নৌকা প্রতীক তুলে দেন অভিনেতা। এ সময় নৌকা নিয়ে যা বললেন ঋতুপর্ণা জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেরদৌস বলেন, ঋতুপর্ণার সঙ্গে আমার 25 বছরের পথ চলা। আমি খুব কাছ থেকে দেখেছি মানুষের পাশে থেকে তিনি কিভাবে সহযোগিতা করেন। মানুষের কল্যাণ করার জন্য একটা মানুষের মধ্যে যেসব গুণ থাকতে হয়, ঋতুপর্ণা থেকে তার বেশিরভাগ আমি শিখেছি। তার ভালো কাজগুলো আমাকে অনেক বেশি প্রভাবিত করেছে। সেজন্যই হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা 10 আসনের মতো গুরুত্বপূর্ণ আসনে নৌকা প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন। ঋতুপর্ণা এদেশে এসেছে, তাই তাকে আমাদের নৌকা দিয়ে বরণ করে নিতে চাই। অভিনয় থেকে রাজনীতিতে এসেছেন ফেরদৌস। তিনি চান তার দেখানো পথে ঋতুপর্ণ রাজনীতিতে যোগ দিক। বিষয়টি উল্লেখ করে অভিনেতা বলেন, মানুষের সেবক হওয়ার মতো সব গুণ ঋতুপর্ণার মধ্যে আছে। আমি চাইবো তিনি যেন আমার দেখানো পথে হেঁটে রাজনীতিতে যোগ দেন। প্রধানমন্ত্রী যদি আমাকে এই ক্ষমতাটুকু না দিতেন, তাহলে কিন্তু মানুষের কল্যাণে কাজ করতে পারতাম না। আমি চাই ভারত সরকার এটা যেন ভালোভাবে দেখেন, তাহলে আমরা দুই বন্ধু মিলে দুই দেশের সম্পর্ক মৈত্রী আরো দৃঢ় করতে পারবো। এ সময় ঋতুপর্ণা বলেন, বাংলাদেশের মানুষ অনেক ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটি আরো সুন্দর করে তুলেছেন, তাই প্রধানমন্ত্রী দেশের মানুষ চাইলে আমি বাংলাদেশের পাশে থাকতে চাই। তো প্রিয় দর্শক, ঋতুপর্ণাকে আপনার কেমন লাগে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।